বান্দা যার নাম ছিল বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন আপনারা? উনি বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ ওনার বিবি ছিলেন, বিবির নাম ছিল জুবাইদা। যেহেতু আমার মা বোন আসছেন মাহফিলে, মা বোনদের জন্য কিছু আলোচনা করতে হবে এবং আমার বাবাদের জন্য কিছু আলোচনা করতে হবে। আমার মা বোন আপনারা যারা আসছেন একটু মনোযোগ সহকারে বসুন, পর্দার ভিতর থেকে আলোচনাগুলো শুনুন। বাদশাহ স্ত্রী জুবাইদা এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, যিনি ইন্তেকালের আগে বাদশাহ হারুনুর রশিদকে বললেন, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমি চলে যাব স্বামী, ও আমার প্রাণের স্বামী, ইন্তেকালের আগে আমি আপনাকে ওসিয়ত করতে চাই, আমার ইন্তেকালের পরে আমার জানাজার নামাজটা এমন একজন ব্যক্তি দ্বারা দিবে, এমন একজন হুজুর দ্বারা দিবে, যেই হুজুরের আসরের নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার। আসরের নামাজ কাজা হয় না। এবার জুবাইদা আল্লাহর প্রিয় বান্দী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিল যে যার আসরের নামাজ কাজা হয় নাই সে আমার বিবির জানাজা করাবে, আমার বিবির জানাজা করাবে। যার আসরের নামাজ কাজা হয় নাই সে আমার বিবির জানাজা করাবে। এবার এমন করে দেওয়া হলো, কেউ আসে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কেউ আসে না জানাজা করানোর জন্য। কারণ আসরের নামাজ একদিন না একদিন কাজা হয়ে গেছে, এই জন্য কেউ আসে নাই জানাজা পড়ানোর জন্য। কোন সময় হয়ে যাচ্ছে, বাদশার পাশে একজন উজির ছিল, সব সময় বাদশাহ হারুনুর রশিদের পাশে থাকতো। এবার তিনি বলেন, হুজুর, এমন একজন লোকের সংবাদ আমি পাইছি, আগামীকালকে ওই আপনার বিবি জুবাইদার জানাজা হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আগামীকালকে জানাজা হবে, এমন একজন লোকের সন্ধান পাইছি যার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় না। যার আসরের নামাজ কোনদিন কাজা হয় নাই, এমন একজন ব্যক্তি সংবাদ আমি পাইছি। বাদশাহ পাগল হয়ে গেলেন, একেবারে রাত্রির মধ্যে আসরের নামাজ কাজা হয় নাই, ওই লোকটাকে আমি দেখতে চাই, তাকে খবর দিয়ে নিয়ে আসো, আমার বিবির জানাজা হবে। আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন বাদশাহ হারুনুর রশিদ, আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন বাদশাহ হারুনুর রশিদ। ওই লোকটাকে দেখার জন্য পাগল হয়ে গেলেন, কিন্তু আসতেছে না। ওই উজির বলতেছে, একটু অপেক্ষা করেন, যখন সময় হবে তখন ওই তিনি চলে আসবে। এবার জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হলো, জানাজা হবে, মুসল্লিরা সবাই হাজির হয়ে গেল। জানাজার জন্য জানাজা পড়া হবে, ওই জুবাইদার জানাজা পড়া হবে। ওই মুহূর্তে উজির বলে, হুজুর আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, এই রাজ্যের মধ্যে এমন কোন লোক নাই যার আসরের নামাজ কাজা হয় নাই, তবে আমার কাছে এমন একজন লোকের সন্ধান আছে, ওই লোকটা আর কেউ না, ওই লোকটা হলো বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার বলেন। আপনি আপনার বিবির জানাজা করেন, কারণ আমি আপনার কাছে যতদিন পর্যন্ত আছি, আমি আপনাকে যতদিন পর্যন্ত আপনার খেদমতে হাজির আছি হুজুর, আমি কোনোদিন দেখি নাই আপনি বাদশাহ হারুনুর রশিদ আপনি আসরের নামাজ কাজা করতে আমি দেখি না। কারণ আমি সেটা সাক্ষী। বাদশাহ হারুনুর রশিদ হাউ মাউ করে কেঁদে দিলেন, কেঁদে দিয়া বলে, বিবি ও জুবাইদা, তুই কি সর্বনাশ করলি?
আমার একটা গোপন কাজ ছিল, আমি একটা গোপন আমার একটা কাজ ছিল, আমি একটা আমল করেছিলাম। ওই গোপন কাজটা, গোপন আমলটা তুমি জাহির করে দিলে, এটা তুমি কেমন কাজ করলে? কারণ আমি তো কাউকে জানার জন্য আমি ইবাদত করি নাই, আমি কাউকে জানাইতে চাই না। আমার গোপন ইবাদতটা তুমি এই মানুষদেরকে জানায়া দিলে। কি সর্বনাশ! আর আজকে আমরা তসবিহ, হাজী সাহেব হজ করতে যায়, দেখবেন হাতের মধ্যে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই গরুটা কোথায়? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কোথায় আছো? আছে কিনা নাই? আরো জোরে এখন আছে কিনা নাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বেটা কই তুমি? আরে দুনিয়ার জন্য আলহামদুলিল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, বিবিকেও গালি দিচ্ছে, সন্তানকেও গালি দিচ্ছে। এই হলো আমাদের আমলের অবস্থা। আমল যদি করতে হয় তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর কাজ করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, নেক আমল করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আল্লাহর বুজুর্গ হয়ে গেছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। ওই বাদশাহ হারুনুর রশিদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, বাদশাহ হারুনুর রশিদের জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, বাদশাহ স্ত্রী জুবাইদার জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, এমনকি ওয়াইস আল কারনীর জন্য সুসংবাদ পাঠিয়ে দিয়েছে। ওয়াইস আল কারনী এমন একজন তিনি ছিলেন আবার নবীর প্রেমে দেওয়ানা, আবার নবীর জন্য পাগল ছিলেন।